আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস। আজকে আমি এসএসসি 2025 সালের জন্য আইসিটি অধ্যায়ভিত্তিক যত এমসিকিউগুলো আছে ওই এমসিকিউগুলোর মধ্যে মানে যেগুলো পরীক্ষার মধ্যে একদম আসবেই ওইরকম কতগুলো এমসিকিউ সাজেশন দিয়েছি। এখানে অনেকগুলো এমসিকিউ আছে, ওগুলো তোমরা প্র্যাকটিস করে পরীক্ষা ভালো নাম্বার পেতে পারো। তো এইটার উত্তর ছাড়া লিঙ্ক একটা আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো, ওখান থেকে দেখে করতে পারবা প্র্যাকটিস, তারপর এখানে উত্তর মিলিয়ে নেবা। তো ভিডিও দেরি না করে শুরু করা যাক। প্রথম অধ্যায় থেকে শুরু করি। প্রথম অধ্যায় এর নাম হচ্ছে কি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এবং আমাদের বাংলাদেশ। 1 নাম্বার, লন্ডন বিজ্ঞান জাদুঘর যান্ত্রিকভাবে গণনা করতে সক্ষম ইঞ্জিন কত সালে তৈরি করে? উত্তর হচ্ছে ক 1833 সালে। 2 নাম্বার, কোন আবিষ্কারকের আবিষ্কারের ফলে আজকের পৃথিবীতে ঘরে বসেই অফিসের কাজ করা সম্ভব হচ্ছে? ক নাম্বার, চার্লস ব্যাবেজ। এটা কি বোঝাতে চাচ্ছে? মানে কম্পিউটার আর কি, কম্পিউটার আবিষ্কার। 3 নাম্বার, ফেসবুকের নির্মাতা কে? গ মার্ক জুকারবার্গ। 4 নাম্বার, মানুষের প্রকৃতি নির্ভরশীলতা কমে যাওয়ার পেছনের কারণ কি? ক নাম্বার, যন্ত্রের আবিষ্কার ও ব্যবহার। 5 নাম্বার, বর্তমানে পৃথিবীর সম্পদ কোনটি? খ সাধারণ মানুষ। 6 নাম্বার, নতুন পৃথিবীর অলিখিত নিয়ম কোনটি? ক বিশ্বায়ন। 7 নাম্বার, জ্ঞানভিত্তিক সমাজ তৈরির বিপ্লবে অংশগ্রহণে কোন দক্ষতাটি সবচেয়ে বেশি জরুরি? অবশ্যই তথ্য এবং যোগাযোগ প্রযুক্তির পারদর্শিতা। এবার আসি অধ্যায় 2। অধ্যায় 2 এর নাম কি? কম্পিউটার ও কম্পিউটারের ব্যবহারকারীর নিরাপত্তা। এখান থেকে অন্য এমসিকিউগুলো আসতে পারে। 1 নাম্বার, কম্পিউটারকে সচল ও কার্যক্ষম রাখতে কি করতে হবে? খ নাম্বার, রক্ষণাবেক্ষণ করতে হবে। 2 নাম্বার, কখন অপারেটিং সিস্টেমের আপডেট স্বয়ংক্রিয়ভাবে হয়? গ ইন্টারনেট সংযোগ থাকলে। 3 নাম্বার, কোন সফটওয়্যার ব্যবহার করে কম্পিউটারকে সচল ও গতিশীল রাখা যায়? ক অপারেটিং সিস্টেম। 4 নাম্বার, কোনটির ব্যবহার ছাড়া আইসিটি যন্ত্রের ব্যবহার কল্পনা করা যায় না? খ ইন্টারনেট। 5 নাম্বার, অ্যান্টিভাইরাস সফটওয়্যারগুলোর কোথায় হালনাগাদ করা যায়? গ ইন্টারনেটে। 6 অপারেটিং সিস্টেম সফটওয়্যার ইনস্টল করার প্রক্রিয়াটি কিরূপ? ক সহজ। যেমন মাইক্রোসফট, এটা একটা অপারেটিং সিস্টেম। তারপর উইন্ডোজ, ম্যাক, এগুলা। তারপর 7 নাম্বার, অপারেটিং সিস্টেম সফটওয়্যার কি নামে পরিচিত? গ সিস্টেম সফটওয়্যার। এবার আসে অধ্যায় 3, আমার শিক্ষায় ইন্টারনেট। 1 নাম্বার, তথ্য ও যোগাযোগ প্রযুক্তির প্রধান উপকরণ কোনটি? গ ইন্টারনেট। 2 লিখিত তথ্য, ছবি, শব্দ কিংবা ভিডিও কোন ধরনের কন্টেন্ট? গ ডিজিটাল কন্টেন্ট। 3 নাম্বার, অ্যানিমেশন কি ধরনের কন্টেন্ট? খ ডিজিটাল কন্টেন্ট। 4 নাম্বার, ব্লগ পোস্ট করার জন্য কোনটি প্রয়োজন? খ ইন্টারনেট। 5 নাম্বার, ছবি এক ধরনের ডিজিটাল কন্টেন্ট যার অন্তর্ভুক্ত রয়েছে খ অঙ্কনকরণ। 6 নাম্বার, কোনটি ভিডিও শেয়ারিং সাইট? খ ইউটিউব, এখন যেখানে ভিডিওটা দেখতেছো। 7 নাম্বার, ইউটিউবে ভিডিও শেয়ার করতে কোনটি অবশ্যই প্রয়োজন? অবশ্যই ইন্টারনেট ছাড়া আমি ভিডিও শেয়ার করতে পারবো না। এবার আসে অধ্যায় 4, আমার লেখালেখি ও হিসাব। 1 নাম্বার, কোনো ডকুমেন্ট প্রথমবার সংরক্ষণ করতে কোনটি ব্যবহার করা হয়? একটা ডকুমেন্ট, এটা আমি যদি সংরক্ষণ করতে চাই তাহলে এটাকে সেভ করতে হবে, সেভ। 2 নাম্বার, লেখালেখির কাজ করাকে কি বলে? খ ওয়ার্ড প্রেসিং। 3 নাম্বার, ওয়ার্ড প্রসেসর ব্যবহারের সবচেয়ে বড় সুবিধা কোনটি? ক নাম্বার এডিটিং।
4 নাম্বার ওয়ার্ড পারফেক্ট কি ধরনের প্রোগ্রাম? খ নাম্বার ওয়ার্ড প্রসেসিং প্রোগ্রাম। 5 নাম্বার একই সাথে একাধিক ডকুমেন্ট নিয়ে কাজ করা যায় কোন সফটওয়্যারে? খ নাম্বার ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যারে। 6 নাম্বার লেখালেখিতে ভুল হলে তা সংশোধনের সুযোগ পাওয়া যায় কোথায়? খ নাম্বার ওয়ার্ড প্রসেসরে। 7 নাম্বার কোন অপশন ব্যবহারে ওয়ার্ডের বানান চেক করা যায়? খ স্পেলিং অ্যান্ড গ্রামার চেকিং। এবার অধ্যায় 5 মাল্টিমিডিয়া ও গ্রাফিক্স। 1 নাম্বার মাল্টিমিডিয়া ব্যবহার করা হয় কোনটিতে? খ অ্যানিমেশন চলচ্চিত্র তৈরিতে। 2 নাম্বার কোনটি মাল্টিমিডিয়া সফটওয়্যার? খ মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট। 3 নাম্বার মাল্টিমিডিয়া সচরাচর কিসের সাহায্যে পরিচালনা করা যায়? খ সফটওয়্যার। 4 নাম্বার নিচের কোনটিতে মাল্টিমিডিয়ার তিনটি মাধ্যমে ব্যবহার করা হয়? গ ভিডিও গেমস। 5 নাম্বার বর্তমানে সবচেয়ে জনপ্রিয় ডিজিটাল যন্ত্র কোনটি? গ মোবাইল। 6 নাম্বার শুরুর দিকে কম্পিউটার কোন মিডিয়া ব্যবহারে কাজ হতো? গ নাম্বার বর্ণ। 7 নাম্বার কম্পিউটার মাল্টিমিডিয়া কিসের সমন্বয়ে গঠিত? ঘ নাম্বার বর্ণ, চিত্র ও শব্দ। অধ্যায় 6 ডেটাবেসের ব্যবহার। 1 নাম্বার ফিল্ড নেমের আকার নির্ধারণের জন্য কোনটি ব্যবহার করা হবে? গ নাম্বার ফিল্ড সাইজ। 2 নাম্বার কম্পিউটার ভিত্তিক কোন পদ্ধতিতে সংরক্ষিত উপাত্ত সংরক্ষণ করে প্রয়োজনীয় পুনরুদ্ধার করা যায়? গ নাম্বার ডাটাবেস। 3 নাম্বার কোনটি সংগ্রহীত উপাত্তের ভান্ডার? খ নাম্বার ডাটাবেস। 4 নাম্বার ডাটাবেসকে অপর কোন নামে ডাকা হয়? ডিবিএমএস। 5 নাম্বার ওরাকল কি ধরনের প্রোগ্রাম? ঘ ডাটাবেস। ওরাকল আবার কোচিং সেন্টার ভাবিও না। 6 নাম্বার কোনটি ডিবিএমএস প্রোগ্রাম? ক নাম্বার ফক্স প্রো। 7 নাম্বার প্যারাডক্স কি? ঘ নাম্বার ডেটাবেস প্রোগ্রাম। এই ছিল তোমাদের আইসিটি খুবই ইম্পর্টেন্ট চ্যাপ্টার ভিত্তিক এমসিকিউ। এগুলো তোমরা প্র্যাকটিস করে যেতে পারো, এগুলো থেকে কমন আসার সম্ভাবনা রয়েছে। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী ভিডিও দেখার জন্য। আর অন্য কোনো ভিডিও মিস না করতে টিক দ্য বেল আইকন